আসসালামু আলাইকুম। আজ খুব মজার একটি রেসিপি, মুখে লেগে থাকার মতো স্বাদের একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। কচুর একটি রেসিপি। যারা কখনোই কচু খেতে পছন্দ করেন না বা খান না, তারা খুব আগ্রহ নিয়ে এই খাবারটি কিন্তু খাবেন। এখানে 1 কাপ ঘন নারকেলের দুধ নিয়েছি। আরও খানিকটা দুধ নিয়েছি, পাতলা নারকেলের দুধ। নারকেলের দুধ করার সময় প্রথমে যে ঘন দুধটা হয় সেটা আলাদা করে রেখে তারপর বাকিটা নিলে ওটাই হয় পাতলা। এখানে নিয়েছি একটি কচু, শোলা কচু বলে একে অনেক জায়গায়। কচুটাকে ছিলে এরকম গোল গোল পিস করে কেটে নিয়েছি। কাঁটা দিয়ে একটু কেচে নিয়েছি কচুগুলোকে। কচুগুলোকে এখন লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে 15-20 মিনিটের মতো রেখে দিচ্ছি। একটি ফ্রাই প্যানে সামান্য তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হলে এতে কচুগুলো ভেজে নিব। তেলে কচুগুলো দিয়ে দিচ্ছি। মাঝারির চেয়ে আরেকটু কম আছে কচুগুলো ভাজবো বাদামি করে। একটু ঢেকে রেখে অল্প আঁচে কচুগুলোকে ভাজছি। বাদামি রং করে ভেজে নিচ্ছি, যেন পুড়ে না যায় কিন্তু খানিকটা সিদ্ধ হয়ে যায় ভাজার সময়। কচুগুলো ভাজা হয়ে গেল, উঠে নিচ্ছি এখন ফ্রাই প্যান থেকে। বাকি কচুগুলো আবার দিয়ে ওভাবেই ভেজে নিব। এবার একটি কড়াইতে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে এতে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। তেল গরম হয়েছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজবো। মাঝারি আঁচে পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজটা একটু বাদামি হয়েছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা স্বাদ মতোই দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়াটা একটু রঙের জন্য আর হালকা ঝালটা যে যেমন পছন্দ করে। কষানোর সময় নারকেলের পাতলা দুধটা দিয়ে তারপর কষাবো মশলাটা। দিয়ে দিচ্ছি নারকেলের পাতলা দুধ। মশলাটা ভালো করে এই দুধে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পর বাকি পাতলা দুধটুকু আবার এতে দিয়ে দিব। 2 কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ভালো করে কষাবো যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। পাতলা দুধটা দিয়ে এরপর ভাজা কচুগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে
নারকেল দুধে কচুটা একটু সিদ্ধ হবে, উপরে আর একটু কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম। ফুটে উঠে পাতলা দুধটা একটু কমে ঘন হয়ে এসছে, কচুটাও এর মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর এতে নারকেলের ঘন দুধটা দিয়ে দিচ্ছি। ঘন দুধটা দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। জালটা এখন মাঝারির চেয়ে আর একটু কম রাখবো। বাকি ঘন দুধটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আর একটু জাল দিব। একটু চিনি ছিটিয়ে দিচ্ছি এখন উপর দিয়ে, এটা অপশনাল। জালটা এখন কমিয়ে ঢেকে অল্প আঁচে দমে দিয়ে দিচ্ছি। দমে দিলে তেলটা ভেসে উঠছে। তৈরি হয়ে গেল দারুণ মজার, খুবই মুখরোচক কচু, নারকেল কচু। এটা পরোটা, ডিম, পরোটা, ভাত অথবা পোলাও সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে একটু লাইক এবং শেয়ার দিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।